গল্পটা সামিয়া আপু লিখেছেন 2019 সালের ঘটনা। আমি তখন 9 বছর বয়সী। আমার নাম সামিয়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। প্রতিদিন মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়া শিখতাম। সেখানে আমাকে একটা ছেলে পছন্দ করত, তার নাম ছিল তামিম। আমি প্রথম জানতেই পারছিলাম না যে সে আমাকে পছন্দ করে, কিন্তু ধীরে ধীরে খেয়াল করলাম সে সবসময় আমার দিকে তাকিয়ে থাকে। আমার বান্ধবীরা এটা বুঝতে পেরে আমাকে তামিমের বউ বলে খেপাতে শুরু করে। এটা শুনলে আমার অনেক রাগ হতো, কারণ আমি তখন তামিম নামের ছেলেটাকে ভালোবাসতাম না এবং তার প্রতি আমার কোনো অনুভূতি ছিল না। এরপর লক্ষ্য করলাম স্কুলে যাওয়ার সময় সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, যেন এক ঝলক আমাকে দেখতে পায়। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। একদিন সে আমাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু ভুল করে ভেবেছিল আমার স্কুল 4টায় ছুটি হয়। আসলে আমার সেদিন প্রাইভেট ছিল, তাই আমি 5টায় ছুটি পেয়েছিলাম। যখন বের হলাম তখন দেখি সে চলে গেছে। কয়েকদিন পর সব শেষে সে সরাসরি আমাকে প্রপোজ করলো। আমি তখন ছোট, সম্পর্কের মানেটা ঠিক বুঝি না, তাই না বলে দিলাম। এরপর থেকে দেখি সে আর আমার সামনে আসে না, স্কুলের সামনে দাঁড়ায় না। অদ্ভুত একটা ফাঁকা অনুভূতি তৈরি হলো। আমি ওকে মিস করতে শুরু করলাম। একদিন সাহস করে ওর বাসায় চলে গেলাম এবং ওর নাম ধরে ডাক দিলাম এবং ওকে জিজ্ঞেস করলাম, তুমি আমার সামনে আসো না কেন? সে নিস্তেজ গলায় বলল, তুমি তো আমাকে ভালোবাসো না। আমি চোখ নামিয়ে বললাম, ভালোবাসি না বলেছিলাম, কিন্তু এখন তো ভালোবেসে ফেলেছি। তামিম থমকে গেল, বিশ্বাস করতে পারছিল না। বলল, সত্যি? আমি মাথা নাড়ালাম, সত্যি বলছি। সেদিন থেকে আমাদের সম্পর্কের শুরু। সময় কেটে গেল, 2 বছর পেরিয়ে গেল, কিন্তু ধীরে ধীরে ওর আচরণ বদলে গেল। আগের মতো গুরুত্ব দিত না, আমার প্রতি ওর আগ্রহ কমে যেতে লাগলো। একদিন জানতে পারলাম আমার মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ভয় আর কষ্ট একসঙ্গে তলা পাকিয়ে বুকের ভেতর চেপে ধরলাম। আমি তামিমকে জানালাম। সে নির্বিকার ভাবে বলল, বিয়ে ঠিক হলে বিয়ে করে নাও। আমি হতবাক, বললাম, তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? সে যেন বিরক্ত হয়ে বলল, ন্যাকামি করো না, এটাই ছিল আমাদের শেষ কথা। আজ আমি অন্য কারো স্ত্রী, নতুন জীবন সঙ্গীর সাথে মানিয়ে নিতে চেষ্টা করছি। কিন্তু হঠাৎ শুনতে পেলাম এখন তামিম আমার জন্য কাঁদে, আমাকে মনে করে কষ্ট পায়, অথচ আমি ওর ভালোবাসার মূল্য দিয়েছিলাম। তখন সে আমাকে অবহেলা করলো। কখনো কখনো ভালোবাসা কাছে থাকলে আমরা তার মূল্য বুঝি না, কিন্তু হারিয়ে গেলে সেই ভালোবাসা সবচেয়ে বেশি কষ্ট দেয়।